দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস যখন নেতৃত্বকালীন বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখে 2024-এর নির্বাচনকে তারা দামি নির্বাচন ঘোষণা করে তারা যে এরদর জাতীয় সংসদ নির্বাচন দিয়েছিল, এই নির্বাচন ব্যাপারে আমি কিছু কথা বলবো। আমি কথা বলবো বর্তমান সংসদের বিষয়ে। আমি আরেকটু কথা বলবো যে আমাদের বাংলাদেশ যে যুক্তরাজ্যের সাথে যে চুক্তি, এই চুক্তির বিষয়। প্রিয় দেশবাসী, আপনারা জানেন আমাদের দেশ একটা ছোট দেশ। আমরা ছোট দেশে বসবাস করি। আমাদের এই ছোট দেশে আমরা কোনো বড় বোঝা মাথায় নিতে চাই না। আমার নাগরিক হিসাবে, আমি দেশের নাগরিক হিসাবে আমার এটুক দায়িত্ব, যদি সংসদে কোনো ভুল কিছু শুনি এটার প্রতিবাদ করা। শুধু এটার প্রতিবাদ নয়, আমি প্রতিবাদ করব 24শে জুলাই আন্দোলনে যে সন্ত্রাসী কার্যকলাপ, এটার আমি প্রতিবাদ করব। বাংলাদেশ এখন যে নব সংসদ, এই সংসদে যে ভুল, সেই ভুলের আমি প্রতিবাদ করতে চাই। জনাব তারেক রহমান সাহেবের কাছে আমার অনুরোধগুলো জানিয়ে দেব যে জনাব তারেক রহমান সাহেব, আপনি জানেন যে বিগত 24শে আন্দোলনে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল জননেত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড রায় দিয়েছে। এ ব্যাপারে দেখেন, মৃত্যুদণ্ড রায় জননেত্রী শেখ হাসিনাকে দিয়েছে, কিন্তু এদেশের জাতি হিসাবে যে কত পার্সেন্ট জাতি শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায়টা মেনে নিয়েছে, সেটা কিন্তু বিষয় বোঝার ব্যাপার আছে। দেখেন, আমাদের বাংলাদেশে আমরা মোট 18 কোটি বা 19 কোটি জনগণ রয়েছে যারা বুঝদার। আরও মায়ের কোলে শিশু বাচ্চারা, ওরা কিছু বোঝে না, আমরা তো সব বুঝি। যারা বুঝদার রয়েছি তাদের ভিতর থেকে শেখ হাসিনার ফাঁসিটা কত পার্সেন্ট মানুষ মেনেছে, কত পার্সেন্ট মানুষ এটাতে রায় দিয়েছে, সেই ব্যাপারটা যদি আমরা পুরো জাতিকে নিয়ে আলোচনা করে শেখ হাসিনাকে ফাঁসি দিতাম, তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হতো। ফাঁসির রায়টা দিতাম, ভালো হতো। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল মানে বিশ্ব আন্তর্জাতিক ট্রাইব্যুনালটা এমনই একটি ট্রাইব্যুনাল যেখানে বিশ্ব নেতাদেরও বিচার হয়, যেখানে আমাদের শেখ হাসিনার বিচারের রায় হয়েছে, কিন্তু সেই রায়টা সম্পূর্ণই ভুল ছিল। যারা বিচার করেছেন, আমি মনে করি তাদের বিচারের বিবেকের সমস্যা ছিল। যারা বিবেক খাটিয়ে কোনো কথা বলে নাই, তারা কাজ করে নাই। যদি বিবেক খাটিয়ে কাজ করত, এই কোটা সমস্ত আন্দোলনে কারা জড়িত, এই পুলিশ বাহিনীদেরকে কারা মেরেছে, সকল তথ্য নিয়ে তারা বিচার করা উচিত ছিল। দেখেন, একটা পর্যায়ে 24শে আন্দোলনে ছাত্র জনতারা যখন রাস্তায় নেমে এসে ইট পাটকেল ছুঁড়ে সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ দিয়ে এই আন্দোলনকে জড়ালো করেছিল, জননেত্রী শেখ হাসিনা তাদেরকে ডেকেছিল, আসো তোমাদের আন্দোলন দাও দেবে নিয়ে আমার কাছে আসো, আমি তোমাদের কথা শুনবো। তারা কিন্তু তার কথা শুনে নেই। এত বড় একটা মানুষ তাদেরকে ডেকেছে, তারা তার কথা গ্রহণ করে নাই, গ্রাহ্য করে নাই। এই ব্যাপারে আরও বলবো, উনি আরও বলেছিলেন যে হাইকোর্টের মাধ্যমে তোমাদের এটা সমাধান করা হবে, তোমরা রাজপথে থেকে সরে আসো। তারা রাজপথে থেকে সরে নাই। দেখেন, আবু সাঈদের মতো ছেলে, পুলিশ যখন ফাঁকা গুলি উপরে মারতেছিল, তখন আবু সাঈদের মতো ছেলে পুলিশকে কিভাবে হস্তান্তর করে, কিভাবে গুলি বুকে নিয়েছে। দেখেন, এই ব্যাপারে আমি বলতে চাই যে আবু সাঈদ গুলি খেয়েছে, সেটা আমি মনে করি যে আবু সাঈদ নেশাগ্রস্ত অবস্থায় ছিল, নেশাগ্রস্ত অবস্থায় উনি গুলি খেয়েছে। কেননা নেশাগর ছাড়া এভাবে বুক পেতে দিয়ে যেখানে গুলির শব্দ শোনা যাচ্ছে, যেখানে গুলি হচ্ছে, সেখানে ডাইরেক্ট পুলিশকে বকা দিয়ে, গালি দিয়ে, বাংলা ভাষায় বলবো,